এখানে আমরা সবসময় 10 কাপ চা না খেলে আমাদের টোটাল ঘুমেও না। আমার বাড়িতে কেউ চা বানায় না, কারণ ওনার দোকানে চা খায় সব সময়, সকাল বিকাল রাত্রে। মনাবের দোকানে চা তো ভালো কথা বুঝিনি, মনাবের দোকানে চা কোম্পানিগঞ্জ সারা মনে করেন। এখানে আমরা সবসময় 10 কাপ চা না খেলে আমাদের টোটাল ঘুমেও না। চা আমি অনেক টাইমে মাসের ভিতরে 20 দিন আমি প্যাকেট করে চাটা বাড়িতে নিয়ে দেয়। এটা একেবারে দোয়ার দিছি ওই জন্য কথা বুঝি, তার চার মতন এটা চা কোম্পানিগঞ্জ চা হয় না। আসলে চাটা খেলার জন্য সরালাই থেকে আসে, কবিরাট থেকে আসে, বাবনি থেকে আসে, বাংলা বাজার থেকে আসে, এবং আমরা এখানে মার্কেট করবার পরেও 7টার দিকে আসলে চা পাই না। উনি বলতে চাচ্ছেন কি 3 কেটলি দুধ শেষ হয়ে গেছে, 3 বলাই দুধ শেষ হয়ে গেছে, তা 4 কেটলি কলে রং শেষ হয়ে গেছে, তা এখন হইতো না ভাইয়া সকালে আয়। তো আমরা কি চাকরি না করি এত চা খেতে পাবো? আগে তো চাকরি করতে হইব, কিন্তু এত চা খাইতে হলে সবাই বাইরে সিট, ভিতরে সিট নেই, বাইরে খাই খাই চা খাইতে হয়। পাবলিকের এত চাই দেয় শ্রেষ্ঠ চা, চা ভালো হয়, চা ভালো এবং দুধ খাঁটি দুধ দিয়ে বানানি হয়। ইনশাআল্লাহ চাটা সবাই খাবেন, কোম্পানিগঞ্জের লোকেরা মনের দোকান আছে চা খাবেন, চা খুব ভালো। নতুন বাজার এখানে মধ্যম বাজার স্কুলের গেটের সামনে মনার দোকানের চা খুব স্পেশাল চা, ভালো চা হয়। বসুর দুধ আছে, গরুর দুধ আছে কথা বুঝিনি, দুটাই যদি চা বানায় এখানে চা গুলা ভালো কথা বুঝিনি। হ্যাঁ, বিভিন্ন জায়গার আসে, তা সরল দুধ হলো বেশি কথা বুঝিনি। মোটামুটি আমি একদিন আই খাই গেলে আপনি কথা বুঝতেন না চাটা। আমার বাড়িতে কেউ চা বানায় না, কারণ ওনার দোকানে চা খায় সব সময়, সকাল বিকাল রাত্রে সব সময় ওনার দোকানে চা খায়। দেখেন এখন চা নিচ্ছি, দেখেন। আমার নাম মনা, মনা নামে পরিচিত। নতুন বাজার স্কুলের সামনে দীর্ঘদিন দোকান করি। দূর দূর অঞ্চল থেকে লোক আসে, গরু দুধের চা বিক্রি করি। আমি কিন্তু বেশি কিনে অনেক সফল হয়েছি। আমি চা বানাতে ভালো লাগে, দূর অঞ্চল থেকে লোক আসে, দেখতে সুন্দর লাগে, কিন্তু চাটা স্বাদ করে বানাই। প্রতিদিন সকালবেলা 60 কেজি দুধ গরম করি এগুলা ঘাও করে এটা বিক্রি করি। যে একবার চা খায় সে 7-8টা করে চা খায়। আর এলাকার পাশে প্রচুর চা বিক্রি হয়, হলে করে নিয়ে যায় পার্সেল চা, খুব স্বাদ হয়। মালাই চা বিক্রি করি। যারা এই ভিডিওটা দূর অঞ্চল থেকে দেখতেছেন তারা একবারে চাটা খেয়ে যাবেন।